জানি রাজকুমার, আমি মানি শাকিব খান আমাদের গর্ব বাংলাদেশের। যদি গাঁজা ডেড ওভার যে খাই তার মাথায় এরকম আইডিয়া পরিকল্পনা আইবো চ্যাং চ্যাং চ্যাংম্যান ভাই, এটা ছবির কোনো জাতি না ভাই, ঠিক আছে। তারপরে যে উপরে ভিতরে সদরঘাট হয়ে যাবে এটা কিন্তু কেউ কখনো কল্পনা করেলকে বয়কট করলাম, ওর ছবি আর আমি দেখবো না। এই যে দেখেন আপনাদের একজন সেলিব্রিটি, উনি জঙ্গলের ভিতরে এসে বসে আছেন, জানেন না ওনার মনে কি কষ্ট নিয়ে উনি জঙ্গলের ভিতরে বসে আছেন, কেন বা বসে আছেন আমরা ওনার কাছে একটু জানার চেষ্টা করি। এবার এই শাকিব খানের রাজকুমার ছবি আসলো, রাজকুমার ছবি কি আপনি দেখতে চুপ, আর এই নাম মুখে নিবেন না। কেন বিষয়টা একটু ব্যাখ্যা করবে? রাজকুমার ছবির কথা আর আমার কাছে বলবেন না, মানে ছবি তো নাই ছবি। এতক্ষণ ভালোই ছিলাম, কথাগুলো বলছিলেন খুব ভালো লাগছিল, এখন তুমি আপনার মনের ভিতর জ্বালা ধরায় দিলেন। ঠিক আছে এটা কিন্তু ছবি, এর চেয়ে ভালো ছবি আমি নির্মাণ করতে সঠিক বলেছেন। পারি মিয়া, এটা কিন্তু ছবির জাত হয় না মিয়া। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আরশ খান সাকিবের আব্বা হয় কেমনে, মাহি আবার তার মা হয় কেমনে হয়? আমি বিশ্বাস করি না। বলেন কি? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। সাকিব খানের মেয়ের হোমান না বয়স মাহির, তাহলে তার মা কেমনে হয়? বলতে পারবো না, জানি না। এটা কিন্তু কথা। আরশ খান হচ্ছে নাটক করে, সে নাটকের অভিনেতা, সে একজন সুপারস্টার কিং খানের সাথে কিভাবে বাবার অভিনয় যে ছবি করে, যা বুঝবার আমি বুঝে গিয়েছি। এটা পরিচালকে যদি গাঁজা ডেড ওভার না খায় তাহলে এরকম ছবি নির্মাণ কেমনে করে জানি। বুঝছেন? এই যে আমাদের বাংলাদেশের ভিতরে কিছু গাঁজা আছে, গাঁজা খাইতে খেতে ওভার হয়ে যায়, তখন ডেড ওভার হয়ে যায় যাটাকে বলে, সেগুলো খেয়ে এই ছবিগুলো নির্মাণ করে। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। ঠিক আছে, কারণ রাজকুমার নামটা যতটা সুন্দর, ঠিক আছে, আসলে সে কি না জানে রাজকুমার। আমি মানি শাকিব খান আমাদের গর্ব বাংলাদেশের, সে একজন রাজকুমার, কিন্তু সে একজন ভালো অভিনেতা হয়ে এরকম একটা এই এই পরিচালকের ছবি, ঠিক আছে, হিমেল আশরাফের ছবি, কিন্তু গল্পের কোনো মিল নাই, সে এরকম ছবিটা কিভাবে নির্মাণ করে, কেমনে অভিনয় করে? এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। এটা গল্পের কোনো মিল নাই, কোনো অ্যাকশন নাই, কোনো কিছু কাহিনী নাই। মাহি দেখলাম মাহিরে, ঠিক আছে, আমেরিকা যায় খুঁজে, কিন্তু মাহির তো আমেরিকার কোনো শর্টই নাই, সে বাংলাদেশি। মাহির কোনো শর্ট আমেরিকায় নাই, এইটাও সম্ভব? কেমনে কি? ओ भाई मारो मुझे, मारो नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। যদি গাঁজা ডেড ওভার যে খাই তার মাথায় এরকম আইডিয়া পরিকল্পনা আইব ছবি নির্মাণ করার জন্য, কারণ এইসব ছবি যদি আমাকে বলে অভিনয় করার জন্য অসম্ভব, এরকম ছবি আমি অভিনয় করবো না। ঠিক বলেছো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এরকম মনে করেন আমার কাজী হায়াত, সে যদি আজকে ছবির মধ্যে, ঠিক আছে, সাকিবের আব্বা হইতো, আমাদের দেখতেও ভালো লাগতো। এখন এটা কি বুঝাইলো? রাজকুমার ছবির কাহিনী মূল উদ্দেশ্য হলো কি বুঝালো জানেন? কিছু বুড়া কাকুরা কিন্তু জন মাইয়া নিয়ে ভাগতেছে বর্তমানে আমাদের বাংলাদেশে। কিছুদিন আগে একটা ভিডিও বাইর হয়েছে মুস্তাক আর তিশার, তো আমার মনে হয়, ঠিক আছে, হিমেল আশরাফে ওই মুস্তাক আর তিশার সম্পূর্ণ ভিডিওগুলো দেখছে। যদি না দেখতো তাহলে মনে করেন এরকম ছবি নির্মাণ করতো না। কারণ কেন নির্মাণ করতো না? ওই যে ছবিটা মুস্তাক আর তিশার এগুলো দেখছে, এখন সাকিবটা নিয়ে বানায় দিছে কি আরশ খানের ছেলে আর মাহির ছেলে বানায় দিছে। এখন তাদেরকে যায় আম্মা আব্বু বলতেছে, তার মানে সাকিব খান বুড়ি হয়ে যাবো, তার বাব্বা থাকবো চ্যাং চ্যাং চ্যাং। তার আব্বা থাকবো চ্যাংম্যান ইয়াংম্যান, আর মাই থাকবো, ঠিক আছে, ইয়াং বয়সের কোচে একটা যুবতী ছেড়ে যা তারা 10টা বিয়ে হইতে পারে। কারণ মুস্তাক বুড়ি হয়ে যাবো, টিচার থাকবো ইয়াংম্যান, টিচার করতে যেটা হইব ওরা থাকবো কোচি খোকা বাবু। এটা কি সাকিব খান? তার মানে কি হিমেল আশরাফ মনে হয় এই গল্পটা পুরো জানছে, হ্যাঁ, মুস্তাক তিশার তার এই ছবিটা এরকম ভাবে নির্মাণ করতে। ভাই এটা ছবির কোনো জাতি না ভাই, ঠিক আছে, পাবলিকে তো ভালো দিতেছে ছবি, যার যেমন রুচি সে সেমনটাই বলবে, ঠিক আছে। পচা খাবারে মাছই বেশি যায়, এটা আপনারা সবাই জানেন, ঠিক আছে। যার যেমন রুচি সে এমনটাই কিন্তু বলবে। আমি তো মনে করেন যে আমি ছবিটা দেখছি ময়মনসিং, হ্যাঁ, ছায়াবানি হলে, তো যেরকম ব্যানার যেরকম এর ছিল ছবিটা আসলে এরকম না। তো এই ছবি যদি কিনো মনে করেন আমি ট্রেলার দিত, তাহলে কোনো পাবলিক এই ছবি টিকিট কাটিয়ে যায় দেখতো না, যদি খালি ট্রেলার আগে দিত। কারণ ট্রেলার তো দেয় নাই, একটা গান দিয়ে মনে করেন ছবিটা ফুটায় বলা হয়েছে। কারণ আমরা সাকিবকে বস মানে, ঠিক আছে, মানছি, সে তার ছবি যদি, ঠিক আছে, এর সে সর্বনিম্ন গল্প খারাপ হয় তারপরে যে আমরা দেখবো, কেন দেখবো? তার নামের উপরে দেখবো,
কে পরিচালক কে কি সেটা দেখবে না, কারণ সাকিবকে দেখতে, সাকিবকে পাবলিক ভালোবাসে বিদায় ছবিটা কিন্তু দর্শক দেখতে গেছে। কিন্তু ছবিটা যাওয়ার পরে যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট হয়ে যাবে, এটা কিন্তু কেউ কখনো কল্পনা করে নাই। এই কথাটা আপনি বলতেছেন, কিন্তু অনেকেই তো ইমোশনাল হয়ে কেঁদে দিচ্ছে এই ছবি জন্য তো দেখে। বললাম, ঠিক আছে, যার যেমন রুচি সে এমনটাই কিন্তু বলবে, ইমোশনাল হয়ে কেঁদে দিছে, যার যেমন রুচি সে এমনটাই বলবে। পচা খাবারের মাছিটা বেশি যায়, ঠিক আছে, কারণ এরকম পাগল ছাগলের পরিচালকের ছবি আমি আর কখনো দেখবো না। আমি আশরাফ হিমেলকে বয়কট করলাম, ওর ছবি আর আমি দেখবো না, কারণ আমরা আমাদের বাংলাদেশের গর্ব সাকিব বস, আমাদের বস, ঠিক আছে, এটা আমরা মানি, সুপারস্টার কিং খান, এটা আমরা মানি। কিন্তু ওনার যদি ছবি এর চেয়ে খারাপ হয়, তাহলে পাবলিক ফলে যাবে, ছবি দেখবে। কেন দেখবে জানেন? সাকিবকে ভালোবাসে। কিন্তু তার মানে নয় যে ঠিক আছে সাকিব যা ইচ্ছে তাই করবে, এমন এই পরিচালকের ছবি করবে যেগুলো মানুষ বয়কট করে, মানুষ দেখতে পারবে না। না, তা তো এরকম আশা আমরা এরকম সুপারস্টারের কাছ থেকে আশা করি না, বুঝতে পারছেন? কারণ এবার এদের অনেকগুলো ছবি মুক্তি পাইছে, কারণ রাজকুমারের জন্য কিন্তু অনেক ছবিগুলো ঠিক আছে হল পায় নাই। কারণ আমি মনে করি রাজকুমারের থেকে ঠিক আছে আর অন্য অন্য যে বিভিন্ন ছবিগুলো আছে, এই রাজকুমারের থেকে ওই ছবিগুলো অনেক ভালো, অনেক ভালো, অনেক অনেক। এই ছবির কোনো আগামাতা মিল কোনো কিছুই নাই। ছবির যদি একটা মিল থাকতো, একটা ফিনিশিং থাকতো, তাহলে মানুষ দর্শক বোঝাইতে পারতো না ছবির একটা মিল আছে, ফিনিশিং আছে। আপনি যত কিছুই করেন না কেন, যত গল্প, যত এই নাটক, যত এই কিছু করেন, আপনার একটা মিল থাকতে হবে, একটা ফিনিশিং থাকতে হবে। লাস্টে এই ফিনিশিংটা দিয়ে বোঝাই দিতে হবে। এই রাজকুমার ছবির ভিতরে লাস্টে ফিনিশিংটা মাহি যখন সাকিব খান গুলি করে দেয় রে, ভিলেন যখন গুলি করে দেয়, কেমনে কইতে আইলো? হ্যাঁ, আয় ঠাস ঠুস করে গুলি করে দিল, আর ওই পরে গেল মাহি আয়রা, মাহি কথা কইতে না। এটা কি কেন রাখছে? এটা কি রাজকুমার 2 বাই করবো? এই পাটটা যে রাখছে, এটা কি রাজকুমার 2 জন্য রাখছে নাকি? আমার তো এরকমই মনে হইলো। আমি এতটুকু বুঝলাম যে এটা মনে হয় রাজকুমার 2 হবে। আর নয়তো মনে করেন যে সাকিব খান মরে গেল, গুলি করে দিল, ভিলেনে মরে গেল, মাহি লয় কোনো কথা হইলো না, মাহিরে তাহলে দেখতেও পারলো না। তারপরে মনে করেন যে সাকিবের বাপ কই, এরকম কোনো কিছু হইলো না। এটা কিন্তু ছবি হইলো কেমনে? কানা এই যুদ্ধ ইয়াদ গেল গা, আফ্রিকা আমেরিকা গেল গা, তারপরে এই হয়ে গেলো, এগুলো ভাই আসলে এই ছবি আমি ভালো না। সব মিলে ঠিক আছে রাজকুমার ছবিটা ভাই আসলে ভালো না ভাই, এরকম ছবি আশা করি নাই সুপারস্টার কিং খানের কাছ থেকে, ঠিক আছে, এরকম ছবি আশা করি নাই। সাকিব খানের যা ছবি আছে, শুনেন, সাকিবের যা ছবি আছে, হ্যাঁ, সবচেয়ে খারাপ ছবি হয়েছে এই রাজকুমার ছবি। সবচেয়ে খারাপ এই ছবিটাই রাজকুমার ছবি সাকিবের।